এটা আমার অফিস, বিএনপির কেন্দ্রীয় অফিস। আপনাদের কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন। ঠিক আছে, আপনি ডিক্লেয়ার ইট অ্যাজ এ ক্রাইম সিন। ডিক্লেয়ার ধরেছি এবং এই প্লেস অফ অকারেন্সে কালকে পর্যাপ্ত সংখ্যক বোমা নিক্ষেপ করা হয়েছে আমাদের। এখন এই মুহূর্তে আমাদের কাছে প্লেস অফ অকারেন্স এটা আমাদের জিম্মায়। আমি আপনি সেই উত্তরটা দিচ্ছি, আমি যেটা জানতে চাই, আমি তাহলে এখন এখানে যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকেই আমরা আমি যেটা জানতে চাই বুঝতে পারবো না। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত স্ট্রেট বলেন যে আমাদের কাজ শেষ হয়নি। আমি কিন্তু আপনার কাছে যেটা প্লিজ আপনি আমাকে, আপনি যেমন বলছেন আপনি একটা সিনিয়র মানুষ, মাই অফিস, আপনি যদি বলেন আমি যেতে পারবো না আপনি সেটা বলে দেন। আপনার কাছে এটি আপনি অফিস হতে পারে, বাট এই মুহূর্তে আমার কাছে এটি হতে পারে। প্লিজ এই থামো, প্লিজ অন্যরা কি বলে এটা বিএনপি। আমি কি করব শেষ করে আমার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বিকেল বেলা ধারণা করে যেই পরিমাণ ককটেল বোমা বা অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়েছে, তো সেটি এই মুহূর্তে আমাদের একটি ক্রাইম সিন হিসেবে আমরা এটা বিবেচনা করছি এবং ক্রাইম সিন হিসেবে এই দলের মহাসচিব। অবশ্যই আমরা অস্বীকার করছি না। আপনি শোনেন আমার কথা, আগে শোনেন। আপনি কিন্তু পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। আমি কথা বলছি ঠান্ডা মাথায়। আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। আমি দি পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা আমাদের ক্রাইম সিনের কাজ, nobody is allowed to enter into the party. Fine, that's all. Thank you very much. Thank you very much. এখন আপনার স্যার আলমগীর ভাই, আপনারা বুঝতে পেরেছেন যে I was not allowed। আমাকে, আমি পার্টির মহাসচিব, আমাকে আমার পার্টি এবং তারা যে কথাগুলো বলছে সর্বত্র মিথ্যা। আমাদের ওখানে কোনো নাচিং বসতে এবং তারা নিজেরা যে ক্যারি করেছে কালকে ব্যাগে করে তারা বলছে সবকিছু তারা দিয়েছে, অধিকার হচ্ছে যে সে তার প্রকাণ্ড পরিচালনা করবে। এখন একজন মহাসচিব সেটা অফিসেই যেতে না পারে, তাই কথা বলবেন আপনারা না পারে, তাহলে এটা সম্ভব না। এখানের কথা, এখানে মানুষ একটা সভ্য সামাজিক মুক্ত দেশে বাস করছে না, এটাই প্রমাণ।